রাধে শ্যাম, রাধে রাধে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের 63 অধ্যায় বাণের সহিত শ্রীকৃষ্ণের যুদ্ধ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামে হরিপ্রিয়। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ পারিষদ সঙ্গে অবতার। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ পারিষদ সঙ্গে অবতার। গোলকের প্রেমদন সবারে যাচিয়া দিল, গোলকের প্রেমদন সবারে যাচিয়া দিল, নালইন মুই দুরাচার। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ পারিষদ সঙ্গে অবতার। আরে পামর মন বরসেল রল মরমে, হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতাল। বহিম হেন দমে শ্রীগুরু বৈষ্ণব পদ কল্পতরু চারা পাহা, সর্বজীবে তাপ পাশরিল। মুই অবাগিয়া বিষয়ে মাতিয়া রইনু, হেন যুগে নিস্তারণা হইল। আগুনে পুরাইয়া মর, জলে পর বেশ কর, বিষ কাহা মরে যে পাপিয়া। এই মত করি যদি মরণে না করে বিধি, প্রাণ রয়ে কিছু কলা গিয়া। এহেন গৌরাঙ্গ গুণ না করিলাম শ্রবণ, হায়ায় হায়ায় করি হতাশ। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখবরি নালইন, জীবমুন্দ গোবিন্দ দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী পরমামি হরি প্রিয়ে। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চপি বিসুন্দরায়, তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজনাথ বনিতার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজ বনিতার প্রাণনাথ। মহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মম বড় অদমতি দুঃখী। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবে নিজ নাথ শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুয় আখি।
কবে নিজ নাথ শনে, দেখা দিয়া সুখী দনে, শীতল করিবে দুয় আখি। হেরাদার সখী কন, মুই বড় আকিঞ্চন, করিবা করুণা করিবে কবে মোরে। হেরাদার সখী গণ, মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণ ডরে, আকস্মীয় লবে ব্রজপুরে। বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণ ডুরে, আকস্মিয়া লবে ব্রজপুরে। তব কবলিত চিত, তব কবলিত চিত, নাই জানি হিতাহিত, সুখ মানে নরকে পরিয়া। বব কবলিত চিত, নাই জানি হিতাহিত, সুখ মানে নরকে পরিয়া। রাধে হে যমুনা বৃন্দাবন, রাধাকুণ্ড গোবর্ধন, হে যমুনা বৃন্দাবন, রাধাকুণ্ড গোবর্ধন, কেশদরী লো উদ্ধারিয়া। রাধে কেশদরী লো উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্ত জন। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্ত জন। কোমল খাতর জীবে, এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কোমল খাথর জীবে, এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কবে দিবে করাল বন্দন। রাধে শ্যাম, রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে, ব্রাহ্মণদের চরণে শতকোটি প্রণাম। আজ আমরা ভাগবতের 63 অধ্যায় বাণের সহিত ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ সম্বন্ধে আলোচনা করব। বাণ রাজা যখন অনিরুদ্রকে, রতির পুত্র অনিরুদ্রকে নাগপাশে বেদে কারাগারে রাখছেন, এই খবর যখন আমার গোবিন্দের কাছে পৌঁছে গেল, তখন গোবিন্দ হতাশ হয়ে যুদ্ধের জন্য আকর্ষিত হইলেন। শুকদেব বলে কহ, রাজা করহ শ্রবণ, বানকৃষ্ণ যুদ্ধ এবে করিব বর্ণন। সুখদেবকে পরীক্ষিত বলছে, এবার বানের সঙ্গে যে আমার গোবিন্দের যে যুদ্ধ হয়েছে সেই কথা আমাদেরকে বলো। নাগপাশে অনিরুদ্ধ বান্ধে দৈত্যপতি, এ সংবাদ কৃষ্ণবাসে যায় দ্রুত গতি। কারণ বান পাশে যখন বেঁধে দিয়েছে, এই কথা আমার গোবিন্দর কাছে পৌঁছে গেছে দ্রুত গতি। এ সংবাদ যায় যবে দ্বারকা ভবনে, সাজিতে কইল হরি, হরি যদি গণে। আমার গোবিন্দ সমস্ত যদুগণকে বললেন, সাজ যুদ্ধের সাজে, অনিরুদ্ধ করিয়াছে নিগুড় বন্দনে, শুনি কুদাম্বিত কৃষ্ণ লোহিত লোচনে। আমার কৃষ্ণের পুত্র, তাই আমার গোবিন্দ লোহিত বচনে রাগাম্বিত হয়ে গেছে। রমাপতি করে গতি দুঃখিত অন্তরে, বানপুরী রক্ষে কিন্তু দেবতা শঙ্করে। বানপুরী রক্ষা কিন্তু দেবতা শঙ্কর রক্ষা করে। এখন দেখবো দেবতা শঙ্করে কি গোবিন্দকে বানের থেকে বাঁচাইতে, বানকে কি গোবিন্দর সঙ্গে বাঁচাইতে পারেন, তা দেখব। শিবসেনাগণ সহ দেবী ভগবতী, কার্তিকাদি আছে আরো দেব গণপতি। সেখানে আছে শিবসেনা, স্বয়ং ভগবতী দুর্গা, কার্তিকাতে আছে আরো দেব গণপতি সবাই। তবে দেব দামোদর বিচারিল মনে, সাজিত করিল যত যাদব নন্দনে। আমার গোবিন্দ সমস্ত যাদব নন্দনকে বললেন, যুদ্ধের সাজে তোমরা সাজো। গজ অশ্ব নীলোয়ার যদুসেনা যত, সাজিয়া অমর সাজে চলে শত শত। শত শত সেনারা চলল। রতরজি গজ বাজি অশঙ্কা বা সাজিল, গুরুরবে রণবাদ্য বাজিতে লাগিল, সেই রণবাদ্য বাজল। মহাকুদে চলিল সে দেবজনার্দন,
মনেতে জাগিছে সদা পুত্রের বন্ধন, মনেতে আমার পুত্র মানে নাতির বন্ধনের কথা জাগিছে। সুকার্ত হৃদয় আর পুত্রেরও কারণ, কুদে দায় মহাবেগে করিবারেরণ, তাই যুদ্ধে রাগান্বিত ভাবে আমার গোবিন্দ তৈয়ার হইলেন। বিহিগণ সবে যায় সুনীত নগরে, কৃষ্ণপুত্র অনিরুদ্র গৃহে আনিবারে, গদশাম্ভু যুজুন দান পদ্যুন্ন সারণ, নন্দ উপানন্দ আর করিবারেরণ। সেইখানে নন্দ উপানন্দ সবাই যুদ্ধে সাজলেন। বানপুরে উপনীত হয়ে ভগবান যুদ্ধয়তু বানদত্ত করিল আহান, বানপুরে উপনীত আমার গোবিন্দ যুদ্ধের জন্য আহান করলেন। বান রাজা 1000 বৎসর তপস্যা করে শঙ্কর ভগবানকে বলছে, হে প্রভু, পৃথিবীতে আমার সমান কেউ নেই যুদ্ধের আমাকে হারাবে, তাই আপনি একমাত্র আছেন, আপনি আমার সঙ্গে যুদ্ধ করেন। তখন শিব বললেন, এ অহংকারী দত্ত, তুমি কি জানো তোমার থেকে বড় যুদ্ধ আসে, সে আসবে তোমার সঙ্গে যুদ্ধ করতে, আমি যাব না। মহাকুদে বান রাজা সাজিয়ান সমরে, কূপে কাপে কলেবর সলিল চত্বরে। এদিকে বান রাজাও যুদ্ধের জন্য সাজিয়া গেছে। সজ্জা করি মহারাজ রথে আহরিল, ধনুষর হাতে করি যুদ্ধে প্রবেশিল। সমরে প্রবেশ করে বান মহামতি, দানব দলনের যেন দেব সচিপতি, যেন সচিপতি ইন্দ্র আসছেন যুদ্ধে। যদুগুণ সঙ্গেরণ করিবার এমন, এখানে ভগবতী জানিল কারণ। এখানেতে ভগবতী মা দুর্গা সেই কারণ জানলেন। শিবসৈন্য বৈরবাদী গমন করিল, উগ্রচণ্ডা করে কাণ্ডা যুদ্ধে প্রবেশিল। সমস্ত শিবসৈন্য প্রবেশ করল। বিহিরূপী নন্দীপৃষ্ঠে করি আহরণ, আপনি শঙ্কর চলে করিবারেরণ। আপনি শঙ্কর আসছেন সেই যুদ্ধে গোবিন্দের সঙ্গে, অনাহারিয়াদি গোবিন্দের সঙ্গে যুদ্ধ করার জন্য। কার্তিক প্রথম আদি সঙ্গে যায় তার, বানে বানে চলে সবে পহারে পহার। গুররণে যুদ্ধগণে জানিয়া প্রবল, মহাশব্দে আচরণ শিবসেনা দল। সেখানে শিবসেনারাও আসলো যুদ্ধ করার জন্য। গুরু শব্দে বাজে বাদ্য কুদ্যতি ভুবন, সৈন্য কোলাহলে ধরা হইল কম্পন। এদিকে পৃথিবী কাঁপতে লাগলো সৈন্য কোলাহলে। বিশ্বপরি মহেশ্বর যেন মহাবল, ত্রিশূল দরিয়া দেব আচরণের স্থল। মহেশ্বর ত্রিশূল নিয়ে আসলেন যুদ্ধে। তবে বান নরপতি প্রণামী শঙ্করে, যুদ্ধে অগ্রসর হয় সানন্দ অন্তরে। বান রাজা তার গুরুদেব মহাদেবকে প্রণাম করে যুদ্ধে প্রবেশ করল। প্রথমে হইল সাত্তকী রসনে, বানে বানে কাটাকাটি করে দুইজনে সমরণে কেউ নয়, করে গুরুতর রণ নহে পরাজয়। পরেতে মারিল বান সাত্তকী কখন, সেই বানে বান রাজা হল অচেতন রথপরি হইল পতন। তাহারে রক্ষিত জানো দেবসরানন। বান রাজা পতন হয়ে গেছে। পার্বতী কুমার যুজে কামদেব সহ, দুজনে বাঁধিল রণ মহাবয়রব। কামদেবের সঙ্গে পার্বতী কুমার কার্তিক বানে বানে কাটাকাটি করে দুইজনে, কেউ পরাজিত নাই হয় সেই রণে। যদুসেনা শিবসেনা করিল সমর, বিষম হইল বিষম যুদ্ধ শুনো নরবর। বিষম যুদ্ধ ঘটল। শঙ্করে শ্রীকৃষ্ণ হয় সুভীষণ রণ, তাহা দেখে বলে সবে করে আগমন। ভগবান শঙ্কর আর ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ দেখার জন্য সব আসলেন। ব্রহ্মা আদি দেবহায় সিদ্ধ চরণ ব্রহ্মা সমস্ত দেবতারা আসেন। যক্ষ রক্ষ গন্ধর্বাদী আছে সর্বজন সেই যুদ্ধ দেখার জন্য। এবার অনাদি আদি গোবিন্দর সঙ্গে যে শিবের যুদ্ধ। বিমানে তাকিয়া সবে করে বিশ্ব বিকলন, ভগবানে মহাদেবে করিতেছে রণ। স্বয়ং ভগবান আর মহাদেবের রণ করতেছে। প্রথম গুজ্জকভূত ডাকিনী যুগিনী, কৃষ্ণ সহ রণে যায় কাপে মোহিনী মেদিনী। ডাকিনী যুগিনী চলল রণে বঙ্গ দিয়ে পরে পলায় সন্ত্রাসে, আপনি শঙ্কর তবে রণক্ষেত্রে আসে। সবাই পলাইয়া গেছে, তখন শঙ্কর নিজে আসলেন। দুইজনে মহাবীর কেউ কম নয়, একে উপরের অন্য বানে নিক্ষেপ। এদিকে গোবিন্দ আর এদিকে শিব। এইভাবে দীর্ঘকাল করিলে সমর, সন্মোহন অস্ত্রে কৃষ্ণ জুম্বিল শঙ্কর। সন্মোহন অস্ত্র দিয়া জুম্বিল শঙ্করকে।
তাহা দেখি শিবসৈন্য করে পলায়ন, শিবসৈন্য পলায়ন করল, ক্ষুব্ধ হয়ে বান তথা করে আগমন। কুটবী বানের মাথা নগ্নরূপ ধরি, মুক্ত কেশে দাঁড়াইল যথায় শ্রীহরি। বানের মাথা মুক্ত কেশে দাঁড়াইল। শ্রীহরি নগ্নিকা মূর্তি করি দর্শন, যুদ্ধচারী ফিরাইল গিন্নায় বদন। আমার গোবিন্দ গিন্নায় বদন ফিরাইয়া নিছেন। সুযোগ বুঝিয়া বান ছাড়িয়া সমর, ঊর্ধ্বশ্বাসে পলাইল আপন নগর। সুযোগ বুঝিয়া বানও পলাইয়া চলাইয়া গেছে। মহেশ্বর নারায়ণ দুই জড় পরে, মহামারী রূপে লিপ্ত হইল সমরে। মহামারী হয়ে গেল। তা দেখি কৃষ্ণপীরে মাহেশ্বরের জোরে, মাহেশ্বরের স্তবস্তুতি করে বিশ্বম্বরে। তাই বিশ্বম্বর মাহেশ্বরের স্তুতি। এদিকে দানবপতি প্রস্তুত হইয়া, সসৈন্য আসিল রণে দাইয়া দাইয়া। পরে শুন নরপতি অপূর্ব কাহিনী, বানের সহিত যুদ্ধে দৈবকী নন্দন। হইল তিমুল যুদ্ধ বান জনার্দনে, বানে বানের জর্জরিত হল দুইজন বানে বানের জর্জরিত হইল। বান রাজা ছাড়ে বান করতর অতি, বায়ুবেগে দায় বান নারায়ণের প্রতি, গোবিন্দের প্রতি। সেই বান নিবারণ করে জনার্দন, মহাক্ষুদে যদুপতি করে ধরে সুদর্শন। তাই মহাক্ষুদে আমার গোবিন্দ যখন রাগান্বিত হয়ে সুদর্শন ধরলেন। প্রভাকর সমতেজ দৃশ্যে ভয়ঙ্কর সেই সুদর্শন চক্র, সেই অস্ত্র মন্ত্রপুত করে যদুবর। বানেরও সহস্র বাহু দেবজনার্দন, একে একে সেই চক্রে করে ছেদন। সহস্র বাহু 100 হাত ছিল বানের, সমস্ত হাত কেটে ফেলছে সুদর্শন চক্র। অচেতন বান রাজা হয় সেই কোণে, ভূমিতরে পড়ে বান কৃষ্ণের প্রহরণে ভূমির মধ্যে পড়ে গেছে বান। বানাকাতে বান রাজা পড়িল ধরায়, তাহা দেখে মহাদেব চিন্তাযুক্ত চায়। মহাদেব চিন্তাযুক্ত হয়ে গেলেন, আমার শিষ্য। বেগে গিয়া নিপবরে কুলেতে করিল, সুকাম্বিত পশুপতি কাঁদিতে লাগিল। শিব কাঁদতে লাগলেন। রণে রাজে কুলে নিল তবে মহেশ্বর, চেতনা পাইল তবে বান নিপবর। ভক্তের মঙ্গল তরে দেব মহেশ্বর, চক্রধরে করে স্তব যুক্ত করি কর। চক্রধর গোবিন্দকে যুক্ত করিয়া স্বয়ং শিব করতে লাগলেন। ভক্তের অধীন ভগবান গুরুদেব সবসময় চান আমার শিষ্যকে বাঁচার জন্য, কারণ বানের গুরুদেব হলেন স্বয়ং শঙ্কর। তাই শিষ্যকে বাঁচাই এবার জন্য অনাদি আদি গোবিন্দকে স্তব করতে লাগলেন। বলে ও সর্বসার দেবনারায়ণ, পরম পুরুষ তুমি অনাদি কারণ। হে গোবিন্দ তুমি অনাদি পরম পুরুষ। কে জানে তোমাকে দেব তুমি মূলাধার। ত্রিভুবনে কেবা বুঝে মহিমা তোমার, পৃথিবীতে কেউ নাই তোমার মহিমা বুঝার জন্য। হে গোবিন্দ অনন্ত অখিলপতি তুমি সর্বগতি, বেদেতে নাইক সীমা জগতের প্রতি। বেদেতে কোনো শাস্ত্রে তোমার সীমা কেউ লিখতে পারে নাই। তুমি কত কিছু, তোমার মায়ার কথা কেউ লিখতে পারে নাই, কোন বেদের মধ্যেই নাই। তাই শিব জুরাত করি বলছেন, বিশ্বের বেকক তুমি দেবনারায়ণ, কখনো বিরাট রূপ হ জনার্দন। কখনো বিরাট রূপ ধারণ করো প্রভু। আকাশ তোমারও নাভি মুখ হতাশন, তোমার আকাশ হলো তোমার নাভি, মুখ হইল হতাশন। জল তব শুক্র হয় জানি জনার্দন। তোমার এই জল যে তোমার শুক্র। স্বর্গশির কর্ণদিক পৃথিবী চরণ, চন্দ্র তব মন হয় ভাস্কর নয়ন। চন্দ্র তোমার মন আর সূর্য তোমার চক্ষু। অহংকার আত্মা তব সমুদ্র উদর, সমস্ত সমুদ্র তোমার উদর। ইন্দ্রে তব বাহু হয় জানি নিরন্তর, ইন্দ্র তোমার বাহু। ঔষধি তোমার রুম, মেঘকেশ দাম, সমস্ত ঔষধি তোমার রুম। বিরিঞ্চি তোমার বুদ্ধি অয়ে কোনো দাম, তোমার বুদ্ধি হইল বিরিঞ্চি। প্রজাপতি মেট্র তব ধর্মজে হৃদয়, বিরাট পুরুষ তুমি অয়ে দয়াময়। তুমি দয়াময়, অনাদি আদি গোবিন্দ তুমি। সুপ্রকাশ তুমি হরি ক্ষুদ্র তরীয়, পুরুষ প্রধান তুমি সদাও অদ্বিতীয়। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তুমি, পুরুষ অদ্বিতীয়। তোমার মতো পৃথিবীতে একমাত্রই পুরুষ তুমি, বাকি আমরা সবাই নারী। স্বয়ং শিবেও বলছেন যে আমিও নারী। মায়ার বিমুখ হয়ে যত জীবগণ, সংসারে আসক্ত হয়ে আছে অনুক্ষণ। মায়াতে আমরা আসক্ত, তাই আমরা বুঝি না। কিন্তু আমরা তাইলে বলবেন যে
আমরা পুরুষ আর নারী তো মিলিত হইয়া সন্তান জন্ম হয়। হ্যাঁ, সন্তান জন্ম হওয়ার জন্য বীজের দরকার, সেই বীজের জন্য নারী পুরুষ সৃষ্টি করছে। জগৎ স্বামী একজন, অনাদি আদি গোবিন্দ। আমি ব্রহ্মা, আরো আছে মুনিগণ যত, চরণে শরণ সবে লইন অবিরত। ব্রহ্মা, আমি আর ব্রহ্মা তোমার চরণ সবসময় শরণ দেই প্রভু। মমভক্ত হয় এই বান নরপতি, আমার শিষ্য এই বান নরপতি। ইয়ারে অভয় দান করো এ সম্পত্তি। হে গোবিন্দ, তুমি বান রাজাকে অভয় দান করো, ছেড়ে দাও। দেখো গুরুদেবের কত মহিমা, ভক্তের জন্য গুরুদেবের প্রাণ কত কাজে। এই জন্য বলে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু ধরিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ধরিবারে নারে। কৃষ্ণ যখন রুষ্ট হয়েছে, স্বয়ং গুরুদেব দেখেন এইখানে শিব বান রাজাকে বাঁচাইয়া দিছে। কৃষ্ণ শিব যদি রুষ্ট হন, তাইলে শিষ্যকে আর রক্ষা করতে পারবেন না। কৃপার সাগর তুমি অহে দয়াময়, কৃপা করি বান রাজে দাহে অভয়। বান রাজাকে অভয় দান করো। শঙ্করের বাক্য শুনি হরিজনার্দন, মৃদু আসে কইলেন মহেশকে তখন। তাই জনার্দন বললেন হাসি হাসি, তোমার অভিষ্ট আমি করিব সাধন, এ অসুর বৈদ্য মূর নয়ে কদাচন। এ অসুরকে বধ করার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু তোমার যে আবিষ্ট, তুমি যে আকাঙ্ক্ষা করছো বাঁচানোর জন্য, সেটা আমি পূরণ করব। প্রহ্লাদের আমি বড় করেছিনু দান, তারও বংশধর আমি বধিব না পান। প্রহ্লাদের বংশ সেই বান রাজা, তার বংশকে আমি কোনোদিন আমি নষ্ট করব না। মোর ওপরে বান রাজা হইবে অমর, তোমারও পার্শ্বদয়ে রবে নিরর্তন। তোমার পার্শ্বদয়ে শিব তোমার পার্শ্বদয়ে বান রাজা সবসময় থাকবে। হরিয়ে প্রণাম করি বাননরপতি, কইল বিনম্রভাবে ইষ্ট হয়ে অতি। তাই গোবিন্দকে প্রণাম করি বান রাজা বলল, চল দেব তব পুত্র কন্যা করি দান, অনিরুদ্র হল মোর প্রাণেরও সমান। তাই অনিরুদ্র সঙ্গে আমার কন্যাকে দান করি। এত কই আজ্ঞা দিল নিজ অনুচরে, অনিরুদ্ধ আছে যথা কারাগার ভিতরে। সেই স্থানে শীঘ্র গিয়া গুছাও বন্দন, আজ্ঞামত কার্য করে অনুচরগণ। বন্দন মোচন করি তথানরপতি, নিজ কন্যা দান করে হর্ষ মনে অতি। নিজ কন্যাকে দান করল, বিধিমতে কন্যা দান করিল রাজন, কৌতুকে যৌতুক দিল বহু রত্নদন। ধনরত্ন হীরাকাদি অমূল্য ভূষণ, দাস দাসী কত হয় হস্তি দিল গণন। তবে দেব নারায়ণ আনন্দিত মন, বানপতি আশীর্বাদ করিলেন তখন। আমার গোবিন্দ বান রাজাকে আশীর্বাদ করলেন। শিব আজ্ঞা লয়ে পরে দেবজনার্দন, দ্বারকা নগরে তথা করিল গমন। শিবের আজ্ঞা নিয়ে দ্বারকাতে আমার গোবিন্দ গমন করলেন। বড় কন্যা লয়ে হরি সে তখন, দ্বারকাপুরীতে গিয়া উপনীত হন। আনন্দিত পুরবাসী দেখি কন্যা বর, রতি সতী পুত্র পেয়ে হরিষ অন্তর। রতি পুত্র পেয়ে বিরাট আনন্দিত। রুক্মিণী প্রভৃতি যত যদুকুল নারী, কন্যা দেখিবারে সবে আসে সারি সারি। আনন্দ সলিলে তবে হইল মগন, মা উৎসব মত্ত হয় যত নারীগণ। এইরূপে উষাসতী অনিরুদ্ধে পায়, পরম আনন্দ দুয়ে রহে দ্বারকায়। সুবোধ রচিল গীত অতীব মধুর, শ্রবণ করিলে হয় বব দূর। এই ভাগবত কথা শ্রবণ করলে আপনার দেহে সমস্ত পাপ নাশ হবে, অহংকার ত্যাগ হবে, এবং খুব তাড়াতাড়ি রাধা গোবিন্দের যুগল চরণ আপনার হৃদয়ে স্থাপিত হবে। তাই সবাই নাম করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, আপনার চরণ দুলি আমাদের মস্তকে দিবেন, আমার মস্তকে দিয়ে সবাই কৃপা করবেন। ভুল হলে মার্জনা করবেন, যাতে শেষের দিনে বৃন্দাবনে রাধাকৃষ্ণ নাম করে, রাধে রাধে নাম করে রাধা রানীর যুগল চরণে নশ্বর দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।